ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রিয়াদুস সালেহিনের প্রথম খণ্ড ইমাম মহিউদ্দিন আন-নববী রহমতুল্লাহ আলাইহি লিখিত একটি হাদিস গ্রন্থ থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস অধ্যয়ন করব। হাদিসটি হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো সালাত আদায় করার সময় তন্দ্রা আসলে ঘুমের ভাব চলে না যাওয়া পর্যন্ত ঘুমানো উচিত। কেননা তন্দ্রা অবস্থায় সালাত বা নামাজ আদায় করতে লাগলে সে হয়তো ইস্তেগফার পড়তে গিয়ে নিজেকে গালিগালাজ দিতে থাকবে। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, দারমি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস যে আমরা যখন সালাত আদায় করতে যাই, আদায় করতে যাওয়ার সময় অনেক সময় ঘুমের ভাব চলে আসে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই সময়টা ঘুমানো উচিত, তারপরে সালাত আদায় করা উচিত। কেননা এই ঘুমানো ভাব অবস্থায় যদি সালাত আদায় করতে যাই তাহলে আমাদের ইস্তেগফার করতে গিয়ে আমরা নিজেদেরকে গালিগালাজ দিয়ে ফেলছি হয়তোবা নিজের অজান্তেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।